নমস্কার বন্ধুরা, মালপোয়া আমার আজকের রেসিপি। বাজারের কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে এই মালপোয়াগুলো আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি। আর দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। আমার কাছে এগুলো সুন্দর, কারণ আমি তো এগুলো প্রায়ই বানাই। এবার আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন এই মালপোয়াগুলো কীরকম হবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খুব সুন্দর খেতে হবে। এবার দেখে নিন আমি মালপোয়াগুলো কীরকম করে বানিয়েছি। প্রথমে এখানে 250 ml গরুর দুধ জাল দিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। আর 1 বাটি দুধ আমি উঠিয়ে রেখেছি। এই যে বাটি মেপে আমি চিনি দিচ্ছি, এই বাটিরই 1 বাটি দুধ উঠিয়ে রেখেছি আর 2 বাটি দুধ নিয়েছি। এবার এই ঈষদুষ্ণ দুধের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। আমি যখনই ভিডিও করতে যাই কোনো না কোনো বাধা আসে। দেখুন চিনির মধ্যে একটা কালো কিছু ছিল, যাই হোক ওটা উঠিয়ে ফেলে দিয়ে চিনিটা একটু এর মধ্যে গুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। যে বাটি মেপে চিনি নিয়েছি সেই বাটি মেপেই আমি প্রথমে 2 বাটি গুঁড়ো দিয়ে দেব। অনেকেই বলেন বন্ধুরা যে কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে এই মালপোয়াটা ঠিক মতন হয় না। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই হবে। প্রথমে 2 বাটি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। 2 বাটি মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব 1 বাটি আতপ চালের গুঁড়ো। এটাও অল্প অল্প করে দেব আর মেশাবো। একসঙ্গে দিলে এগুলো ডেলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। দেখুন এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে এটা ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আরও 1 বাটি পরিমাণ দুধ। এখানে পুরোটা দিইনি, অল্প একটু দিয়ে এটা ভালোভাবে গুলে নিচ্ছি। দেখুন এটা এরকম হয়েছে, এখনও একটু পাতলা করতে হবে, তাই আরও 1 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আরও 1 চামচ দিয়ে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এর মধ্যে লবণ অবশ্যই দিতে হবে, কারণ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ দিয়ে বানালে সেটার টেস্ট আরও ভালো হয়। দেখুন এটা আমি গুলে নিয়েছি। আর পুরো 250 ml দুধই আমি ব্যবহার করেছি। আর 3 বাটি চালের গুঁড়ো, 1 বাটি চিনি, 1 টেবিল চামচ ময়দা আর 1/2 চা চামচ লবণ। এবার ব্যাটারটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। আপনারা 20 মিনিটের জায়গায় আধ ঘন্টাও রেখে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন এবার ব্যাটারটার ঘনত্বটা কীরকম হবে। দেখুন ঠিক এটাকে এরকম করেই করে নিতে হবে। মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা আমার রেডি। প্রয়োজনে আপনারা সামান্য একটু জল দিতে পারেন, কিন্তু ব্যাটারটা ওরকম করেই করতে হবে। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল। আর আমি এখানে একটা ছোট লোহার কড়া নিয়েছি, কারণ তেলে ভাজা জিনিস এই লোহার কড়াতে করলে খুব সুন্দর হয়। আপনারা অন্য যে কোনো কড়াতেও করতে পারেন। দেখুন এগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথে উপরে উঠে আসছে, তার মানে তেলটা মালপোয়ার জন্য ঠিকই আছে। এবার 1 হাতা পরিমাণ নিয়ে ঠিক মাঝ বরাবর এটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রাখতে হবে। ভিডিওটা কাট না করে আমি পুরোটা দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠবে। আর দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, তা না হলে এই চারিদিকে যেরকম হাত পা ছড়ানো মতন আছে ওরকম ছড়িয়ে গেছে। এটা খুব সুন্দরভাবে দিলে তাহলে আর সাইডের এটা হবে না। আমি পরে আর একটা করে দেখাচ্ছি। এবার এটাকে উল্টে দিলাম। আপনারা যদি ধপধপে সাদা চান তাহলে এটাকে এরকম সময় উঠিয়ে নিতে হবে বা একটু আগে। দেখুন আমি আর একটু
খুবই হালকা একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন, আর ডিপ করলে এটাকে আরও একটু ভাজতে হবে। দেখুন এটা হয়ে গেছে, আমি এরকম করেই করে নিচ্ছি। এবার এটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আরও একটা ভেজে দেখাচ্ছি। দেখুন, এক হাতা ব্যাটার নিয়ে খুব সাবধানে এর মধ্যে দিতে হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। আবারও ভিডিওটা কাট না করে দেখাচ্ছি, এইভাবে খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। দেখুন এটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে আর তেলের উপর ভেসে উঠছে। দেখুন এটা কত সুন্দরভাবে ফুলছে। দেখুন এটা ফুলে গেছে। ধপধপে সাদা করতে চাইলে ঠিক এরকম সময় এটাকে উল্টে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিয়ে এই পিঠটা একটু রেখে উঠিয়ে নিতে হবে, তাহলে এগুলো ধপধপে সাদা হবে। দেখুন আমি একটু ডিপ করে ভেজে নেব, আর বেশি ডিপ করলে আরও বেশি সময় রাখতে হবে। দেখুন এটা হয়ে গেছে। এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি, নিয়ে একই রকমভাবে সবগুলো ভেজে নেব। দেখুন সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি, আর এগুলো কত সুন্দর হয়েছে আর একদমই নরম। আমি একটা দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর নরম হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে আর একেবারেই সিদ্ধ হয়ে গেছে, কোনো অংশ কাঁচা নেই। বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।